হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, যেটা হচ্ছে নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন্স। তো আজকে মেনলি আমরা ফোকাস করব স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কিছু নিউমেরিক্যাল টাইপ এমসিকিউ, যেগুলো সলভ করার মেথডস বা সলভ করেছি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আপকামিং যে WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম আছে তার জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করে দেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। A short column of external diameter d and internal diameter small d is subjected to load W with an eccentricity E causing zero shear stress at an extreme fiber, then value of E must be. তো দেখো এই কোয়েশ্চেনটা আমরা আগেও ডিসকাস করেছি, কিন্তু আবারও ভীষণ ভালোভাবে ডিসকাস করছি, যেটা হচ্ছে কিনা ভ্যালু অফ মিনিমাম এসেন্ট্রিসিটি যেটা থাকবে, মানে সিগমা মিনিমাম হলে কখন মিনিমাম হয়। দেখো এটা মিনিমাম হয়ে যায় P/A মাইনাস PE বাই জেড, এটা হলে। তো আমরা এখান থেকে বার করতে পারি ই যখন মিনিমাম হবে Z/A। জেড এর সাথে সম্পর্ক কি আছে? জেড ইকুয়াল টু π/32D, ঠিক আছে। জেড এর ফর্মুলা হচ্ছে π/32D, ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা হিসেব করে দেখি, ডিভাইডেড বাই এরিয়া তো আমরা জানি π/4 ইন্টু ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ঠিক আছে। দিস ইজ মাই এরিয়া। জাস্ট ভ্যালুটা যদি পুট করো তাহলে দেখতে পাবে যে কারেক্ট আনসার চলে আসবে হচ্ছে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই AD, মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এখান থেকে আমরা বের করে নিতে পারি, ঠিক আছে। চলো নেক্সট আমরা এগিয়ে যাব কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে। A bar of diameter 30 mm is subjected to a tensile load such that the measured extension on a gauge length of 200 mm is 0.09 mm and the change in diameter is 0.0045 mm. The Poisson's ratio is. তো দেখো, যেহেতু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এক্সাম বা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট যে এক্সামসগুলো আসছে বা যে ধরনের কোয়েশ্চেন্স আসছে সেটার মাথায় রেখে এই কোয়েশ্চেন প্যাটার্নটাকে বানানো হয়েছে। তো এখানে দেখো একটা জিনিস বলি, যে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি করব আমরা, লঙ্গিটিউডিনাল স্ট্রেন যেটা থাকবে, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল স্ট্রেন তো সিম্পলি যেটা লেন্থ বরাবর যে এক্সটেনশন হচ্ছে ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে। স্ট্রেনের মিনিংই তাই। আর ল্যাটারাল যে স্ট্রেন থাকবে, ঠিক আছে, ল্যাটারাল স্ট্রেন কি হয়ে যাবে, সেটা হচ্ছে -0.0045 ডিভাইডেড বাই 30। ওকে, সো নাও আমাদের যে পয়জনস রেশিও সেটা কি চলে আসবে, মাইনাস অফ ল্যাটারাল যে স্ট্রেন থাকবে ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল যে স্ট্রেন থাকবে। তো এখানে অলরেডি একটা মাইনাস প্রেজেন্ট আছে, তো এই দুটো একে অপরকে নেগলেক্ট করিয়ে দেবে। তো 0.0045 বাই 30 ডিভাইডেড বাই 0.09 ডিভাইডেড বাই 200। তো সেটা যদি এই ভ্যালু দুটোকে জাস্ট পুট করবে, 0.0045 বাই 30 ডিভাইডেড বাই 0.09 ডিভাইডেড বাই 200, তো ভ্যালু দুটোকে পুট করে দেখবে এটা চলে আসবে 1/3, ঠিক আছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। সিম্পলি সাপোর্টেড beam carrying a uniformly distributed load over its whole span is propped at the center of the span so that the beam is held to the level of end supports. The reaction of the prop will be. কোয়েশ্চেনটা এসএসসি যেইতে এসছে, এবারেই এসেছে। তো কোয়েশ্চেনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে যে ইএসসি প্রিভিয়াস ইয়ার পেপার্স বা যেগুলো এই যে প্রিভিয়াস ইয়ার পেপার সেখান থেকে সমস্ত কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং সেগুলোকে তৈরি করা হয়েছে। তো দেখো এটা কি হবে, সিম্পলি সাপোর্টেড বিম। তো আমরা জানি, দেখো এটা খুবই ইজি। ইউডিএল এর ক্ষেত্রে আমাদের যে ডিফ্লেকশনটা হয় সেটা আমরা জানি 5WL⁴ ডিভাইডেড বাই 384 EI, ঠিক আছে। এটা এখানে ইউডিএল বলেছে। আর কি বলেছে, প্রপড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্প্যান সো দ্যাট দ্য বিম ইজ হেল্ড অ্যাট দ্য লেভেল অফ দ্য সাপোর্ট। তো এখানে সেন্টার অফ দ্য স্প্যানের জন্য মানে একটা প্রপ আছে, প্রপ রিয়াকশনের জন্য কি হয়ে যাবে, PL⁴/48 EI। তো এরা কি করবে, একে অপরকে এরা ব্যালেন্স করবে। সো দেয়ারফর উই ক্যান রাইট দ্যাট 5WL⁴ divided by 384 EI is equal to PL⁴/48 EI, ঠিক আছে। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো, সো ইউ উইল ফাইন্ড দ্যাট P equal to 5WL divided by 8, ঠিক আছে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 5WL divided by 8। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে এগিয়ে যাব। এ কেবল ইজ সাসপেন্ডেড বিটুইন 2 points 75 meter apart at the same level. It carries a uniformly distributed load of 12.5 kilonewton per horizontal meter. If the maximum tension in the cable is limited to 1000 kilonewton, the minimum central dip will nearly be. তো দেখো এরকমই একটা কোয়েশ্চেন, বাট থিওরিটিক্যাল কোয়েশ্চেন, কিন্তু এই প্রিভিয়াস ইয়ার পেপারে তোমরা যদি চেক করো আমাদের ভিডিওগুলো, আগের ভিডিওগুলো, সেখানে তোমরা পেয়ে যাবে। তো সেটা দেওয়া ছিল ফর্মুলাটা। তো আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে, Tmax ইকুয়াল টু √√,
WL²/8H তার হোল স্কোয়ার প্লাস WL/2 এর হোল স্কোয়ার। এবার দেখো যেহেতু এইটা এই যে টার্মটা WL/2 এর হোল স্কোয়ার, এই টার্মটাকে আমরা নেগলেক্ট করব, কারণ এই টার্মটা এই টার্মের তুলনায় কিছুই না বা একদম নেগলিজিবল। তো তাহলে পড়ে থাকছে আমাদের কাছে Tmax = WL²/8H। ঠিক আছে, সিম্পল। এবার ভ্যালুগুলো জাস্ট আমরা যদি পুট করি 12.5 × 75² ডিভাইডেড বাই 8 × 1000, যদি আমরা এই ভ্যালুটা পুট করি তাহলে আমরা দেখব যে ভ্যালুটা অলমোস্ট 8.789, মানে 8.8 এর কাছাকাছি আসছে। তো এখানে 8.8 তো 8 হবে না অবভিয়াসলি, এটা নিয়ারলি ইকুয়াল টু 10 হয়ে যাবে। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এর দিকে যাব। তো দেখো এই যে ফোর্থ যে কোয়েশ্চেনটা আমরা করলাম, এটা রিলেটেড সমস্ত কোয়েশ্চেন তাহলে আমাদের কাছে অলমোস্ট ক্লিয়ার হয়ে গেল। একটা ম্যাক্সিমাম, তোমরা কিন্তু মিনিমামটাও অবশ্যই দেখবে, এই যে টি মিনিমাম এটারও একটা ফর্মুলা আছে, সেটা কিন্তু দেখে নিও। তো এই 4 যে কোয়েশ্চেনটা সেটাতে কিন্তু অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5 দেখে নেব। দ্য রাইজ অফ এ প্যারাবোলিক আর্চ অ্যাট কোয়ার্টার পয়েন্টস ইজ ইকুয়াল টু। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো যখন আমরা প্যারাবোলিক আর্চের ক্ষেত্রে আমরা রাইজের ফর্মুলা জানি y = 4hx × L-x/L²। এইবারে এখানে কি বলেছে, কোয়ার্টার পয়েন্টস, তার মানে কি x = L/4। সিম্পল, আমরা যদি L/4 পুট করে দিই তাহলে আমরা পাবো 4h × L/4 × L-L/4 মানে হচ্ছে 3L/4 সিম্পলি ডিভাইডেড বাই L²। তো এখানে L ক্যান্সেল হয়ে যাবে, সো আমাদের 3/4 টাইমস দ্য রাইজ অফ দ্য ক্রাউন। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6-এর দিকে এগোবো। A closely coiled helical spring of round steel wire 5 mm in diameter having 12 complete coils of 50 mm mean diameter is subjected to an axial load of 100 Newton. If modulus of rigidity is 80 GPa, the deflection of the spring will be। ঠিক আছে, তো দেখো এইটার একটা সিম্পল যে ডিফ্লেকশনের ফর্মুলা আছে সেটাকে আমরা পুট করব 64 PR³ n ডিভাইডেড বাই G⁴। তো এখানে ভ্যালুগুলো জাস্ট পুট করব 64 × 100 × R³ মানে হচ্ছে 25 এর কিউব, যেটা হচ্ছে সরি এখানে 50 কিউব হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট পুট করবে 64 × 100 × 50 কিউব, সরি এটা মিন ডায়ামিটার আছে তাহলে এটা হয়ে যাবে 25 কিউব ইন্টু n মানে হচ্ছে 12 কমপ্লিট কয়েলস ডিভাইডেড বাই জি, যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 80 × 10⁻³ কারণ এখানে জিপিএ বলা আছে, ইন্টু কি বলেছে D⁴। তো 5 mm যেহেতু 5⁴, এই যে 5 mm। সো এখানে যদি আমরা হিসেব করি এইটা ভ্যালুটা, তাহলে দেখবো ভ্যালুটা চলে আসবে 24 mm। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। Question number 7-এর দিকে এগোবো। A simply supported rectangular beam of span L and depth D carries a central load W. What ratio of maximum deflection to maximum bending stress? দেখো কোয়েশ্চেনটা খুবই ডিফারেন্ট। ম্যাক্সিমাম ডিফ্লেকশন টু ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কী হবে তাহলে? তো দেখো প্রথমে ডিফ্লেকশন যেটা থাকে আমরা জানি WL³/48EI, সিম্পলি সাপোর্টেড আছে, আর তারপর কি আছে, সেন্ট্রাল লোড W আছে, এটা কিন্তু ডিফ্লেকশন থাকে। আর বেন্ডিং স্ট্রেস কি হয়ে যাবে, সিগমা ম্যাক্স, আমরা জানি নর্মাল যে বেন্ডিং ইকুয়েশন M/I/F বা সিগমা/Y। ঠিক আছে, তো এখানে যদি এমটাকে আমরা পুট করি WL/4, ম্যাক্সিমাম মোমেন্ট যেটা থাকবে সেটা তো WL/4 ইন্টু কী হবে Y মানে হচ্ছে D/2 × 1/I। ঠিক আছে, এদের দুজনের রেশিও করো, সিগমা ম্যাক্স ডিভাইডেড বাই ডেল্টা, বা ডেল্টা ডিভাইডেড ম্যাক্সিমাম ডিফ্লেকশন টু ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস মানে ডেল্টা/সিগমা ম্যাক্স, এটা করে দাও। ডেল্টা/সিগমা ম্যাক্স এই জাস্ট দুটো ভ্যালুকে যদি পুট করো তাহলে তোমরা দেখতে পাবে ভ্যালু চলে আসবে L²/6ED। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8-এর দিকে এগোচ্ছি। আ পয়েন্ট ইন আ স্ট্রেনড ম্যাটেরিয়াল ইজ সাবজেক্টেড টু মিউচুয়ালি স্ট্রেস অফ 600 and 400। ঠিক আছে, দুটোই টেনসাইল বলে দিয়েছে। প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস ইনক্লাইন্ড অ্যাট 45 ডিগ্রি টু প্লেন অফ নর্মাল স্ট্রেস 600 Nm/mm² আর রেসপেক্টিভলি। যে প্লেনে 600 Nm/mm² কাজ করছে সেই প্লেনের কথা বলছে। তো দেখো আমি সব থেকে বড় যে ফর্মুলাটা সিগমা N1 বা N2 যদি হয় সেটার ভ্যালু তো আমরা সবাই জানি, যেটা হচ্ছে কিনা সিগমা এক্স প্লাস সিগমা Y/2, সবাই জানি। প্লাস মাইনাস, এই যে N1 হলে প্লাস N2 হলে মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড বাই সিগমা এক্স মাইনাস সিগমা Y/2 এর হোল স্কোয়ার প্লাস টাউ XY এর হোল স্কোয়ার। এবার কি বলেছে দেখো, এবার হচ্ছে 45 ডিগ্রি প্লেনে ইনক্লাইন্ড আছে, তাহলে তো এই টার্মটাও থাকবেই না, তাহলে সেক্ষেত্রে সিগমা এক্স প্লাস সিগমা Y/2 তার মানে 600 + 400/2 সিম্পলি করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে
নর্মাল যদি করি তাহলে আমরা পাবো 500, ঠিক আছে। তো 500 এটা আর এটা দুটোতেই আছে। নেক্সট আমরা বের করবো হচ্ছে টাউ ম্যাক্স। টাউ ম্যাক্সটাই কি? টাউ ম্যাক্সটাই কিন্তু মনে রেখো তোমরা সবসময়, টাউ ম্যাক্স বা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হচ্ছে রেডিয়াস অফ মোর সার্কেল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো হেয়ার টাউ ম্যাক্স উইল বি ইকুয়াল টু 600 মাইনাস 400 ডিভাইডেড বাই 2, সেক্ষেত্রে আমার ভ্যালু চলে আসবে হচ্ছে 100। সো অপশন ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। তো তোমরা এটা মাথায় রেখো, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, বাট খুবই ইজি এই কোয়েশ্চেনটা, কিছুই ছিল না। তো এই সলিউশনটা দেখো এবং এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা সলভ করো। কোয়েশ্চেন নাম্বার 9-এর দিকে এগোচ্ছি। আ পয়েন্ট ইন আ স্ট্রেন বডি ইজ সাবজেক্টেড টু এ টেন্সাইল স্ট্রেস অফ 100 MPa অ্যান্ড টেন্সাইল স্ট্রেস অফ 50 MPa। আর একটা প্লেনে আছে, যে প্লেনটা রাইট অ্যাঙ্গেলে আছে। So if this plane is carrying shear stress of 50 MPa, then principal stresses are inclined to the larger normal stress at an angle of, কি করব এখানটাতে? সিম্পল tan 2 থিটা, ফর্মুলা কিছুই না, tan 2 থিটা ইকুয়াল টু 2 tau xy ডিভাইডেড বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। ক্লিয়ার? এবার দেখো আমরা পুট করে দেবো 2 ইন্টু 50, যেহেতু আমার শিয়ার স্ট্রেস বলে দিয়েছে 50, 2 ইন্টু 50 ডিভাইডেড বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, 100 মাইনাস 50, সিম্পল আমার ভ্যালু চলে আসবে 2। সো আমাকে থিটা বার করতে হবে। সো থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, আচ্ছা এখানে একটা 2 থিটা আছে কিন্তু হাফ লাগিয়ে দেবো আগে, ট্যান ইনভার্স অফ, এখানে চলে এসছে 2, সো হাফ অফ ট্যান ইনভার্স 2, অপশন বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 10-এর দিকে এগোচ্ছি। এ টাই বার 50 mm by 80 mm is to carry a load of 80 kilonewton. A specimen of the same quality steel of cross-sectional area is 250 millimeter square for maximum load of 125 kilonewton carried by the specimen. ফ্যাক্টর অফ সেফটি ইন দ্য ডিজাইন উইল বি, কত হবে ফ্যাক্টর অফ সেফটি? প্রথম কথা যেটা আমাদেরকে বার করতে হবে সেটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ অফ স্টিল। তো চলো আমরা বার করি ইল্ড স্ট্রেংথ অফ স্টিল। ইল্ড স্ট্রেংথ অফ স্টিল কি হবে? ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। ক্লিয়ার? তো এটা কি হবে? 125 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 250। যদি তোমরা এটা ক্যালকুলেট করো তোমরা পেয়ে যাবে হচ্ছে 500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর ওয়ার্কিং স্ট্রেস যেটা থাকবে না, ওয়ার্কিং স্ট্রেস আমরা বলছি, ওয়ার্কিং স্ট্রেস আমার হয়ে যাবে হচ্ছে সিম্পল লোড বাই এরিয়া, মানে 80 ইন্টু 1000 কিলোনিউটন আছে, নিউটনে কনভার্ট করলাম 50 ইন্টু 8, ঠিক আছে, সেটা হয়ে যাবে আমার 200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো ফ্যাক্টর অফ সেফটি কি হবে? ফ্যাক্টর অফ সেফটি হয়ে যাবে ওয়ার্কিং যেটা ইল্ড স্ট্রেস ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস, মানে 500 ডিভাইডেড বাই 200, তার মানে এটা চলে আসবে 2.5, অপশন বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখে নেবো। ইফ আ সয়েল স্যাম্পল অফ ওয়েট 0.18 kg হ্যাভিং আ ভলিউম অফ 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব, ড্রাই ইউনিট ওয়েট বলে দিয়েছে, সেটাকে আবার কার সাথে? জলের সাথে। জলের ওজন কত আছে? 0.02 kg। সয়েল মেকানিক্সে ঢুকে গেছি আমরা। তো এখানে কি হবে? আমরা জানি যে ড্রাই ইউনিট ওয়েট, ফার্স্টে আমরা গামা ডির ফর্মুলা কি আছে? গামা বাই 1 প্লাস ডাব্লু, রাইট। তো এখানে গামা ডি কি হয়ে যাবে? গামা ডি হয়ে যাবে 1600। ক্লিয়ার? এটা হচ্ছে গিভেন আছে। তাহলে আমরা গামা বের করতে পারি। গামা কি করে বের করবো? গামা হচ্ছে ওয়েট বাই ভলিউম। তাহলে টোটাল ওয়েট কি হবে? 0.18, তো এটা স্যাম্পেলের ওয়েট, প্লাস তার সাথে জলের ওয়েটটাকে যোগ করবো 0.02 ডিভাইডেড বাই ভলিউম, তো বলে দিয়েছে ভলিউম কত বলেছে? 10 টু দি পাওয়ার -4। তো এখান থেকে আমরা পেয়ে যাব 2000, ঠিক আছে। এবার সিম্পলি ডাব্লু যেটা আছে না, এখানে ডাব্লুটাকে যদি আমি করি গামা ডি বাই গামা, তার মানে হচ্ছে গামা বাই গামা ডি মানে হচ্ছে 2000 ডিভাইডেড বাই 1600, ঠিক আছে, -1, ঠিক আছে। সো দিস উইল কাম টু 0.25, মানে হচ্ছে 25% হয়ে যাবে আমার ওয়াটার কন্টেন্ট। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 12-এর দিকে এগোবো। ইউনিফর্ম স্যান্ড স্ট্র্যাটাম 2.5 মিটার থিক হ্যাজ এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 2.62, ন্যাচারাল ভয়েড রেশিও অফ 0.62, হাইড্রোলিক হেড রিকোয়ার্ড টু কজ কুইক স্যান্ড কন্ডিশন ইন দ্য স্ট্রেটাম। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। কুইক স্যান্ড কন্ডিশন স্ট্রেটামে আনার জন্য কতটা হাইড্রোলিক হেড কাজ করবে সেটাই জিজ্ঞেস করেছে। তো এখানে দেখো আমরা জানি আইসি, যেটা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, G-1 বাই 1 প্লাস ই। সিম্পল G-1 মানে 2.62 -1 করে দেবো ডিভাইডেড বাই 1 প্লাস 0.62, মানে এইটা যদি ক্যালকুলেট করো ওপরেও 1.62 নিচেও 1.62, ভ্যালুটা চলে আসবে 1। এইবার কি হচ্ছে? হাইড্রোলিক হেড বার করতে বলেছে। সো হেড আমরা জানি যে HL বাই L হচ্ছে আমাদের আইসি, ঠিক আছে। তো এখান থেকে হেড কি বার করবো? আইসি ইন্টু এল করে দেবো। তাহলে এখানে যদি আমরা সেটা করি তাহলে 1 ইন্টু এল কি আছে? 2.5 মিটার থিক। So 2.5, so here answer will come 2.5 meter. Option C will be the correct answer.
Question number 13 কি বলছে দেখে নেব। In Newmark's chart stress for stress distribution there are 10 concentric circles and 20 radial lines. The influence factor for the chart could be, তো দেখো নিউমার্কস ইনফ্লুয়েন্স চার্টের ফর্মুলা আমরা জানি I ইকুয়াল টু যে ফর্মুলাটা যেটা আছে না ইনফ্লুয়েন্স ফ্যাক্টর যেটা থাকে, ঠিক আছে, সেটা কি হয় 1 ডিভাইডেড বাই কনসেন্ট্রিক সার্কেলস ইন্টু রেডিয়াল লাইন্স, ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা। সিম্পল বসিয়ে দাও 1/10 ইন্টু 20, এটার একটা সুন্দর ফর্মুলা আছে, তো সেটা যদি বসিয়ে দাও ইনফ্লুয়েন্স ফ্যাক্টরের জায়গায় তো 1/200 মানে হচ্ছে 0.005, সো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। Question number 14 কি বলছে দেখে নেব। In plate load test conducted on cohesionless soil, a 600 mm square test plate settles by 15 mm under a load intensity of 0.2 Newton per millimeter square. All conditions remaining the same, settlement of 1 meter square footing will be. মাথায় রাখতে হবে কোহেশন লেস সয়েল বলেছে। কোহেসিভ সয়েলের জন্য ফর্মুলা আলাদা ডিসকাস করেছি, তোমরা দেখো ভিডিওতে, আগের ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে। সো SF বাই SP কী হবে, SF বাই SP ফর্মুলা হয়ে যায় BF মানে ফাউন্ডেশনের উইথ ইন্টু BP মানে হচ্ছে প্লেট উইথ ডিভাইড প্লাস 0.3 ডিভাইডেড বাই BP ইন্টু BF প্লাস 0.3 তার হোল স্কোয়ার, ঠিক আছে, তার হোল স্কোয়ার। সো এখানে যদি ক্যালকুলেট করো সিম্পল BF এর জায়গায় বসিয়ে দেবে, ঠিক আছে, স্কোয়ার প্লেটের যেটা বলেছে যে উইথ অফ দ্য প্লেট আর উইথ 1 মিটার, তো এখানে 1000 বসিয়ে দেবে BF এর জায়গায়, আর BPর জায়গায় বসিয়ে দেবে 600 প্লাস 0.3 ডিভাইডেড বাই 600 ইন্টু 1000 প্লাস 0.3, এইভাবে বসাবে, হোল স্কোয়ার করে দেবে, জাস্ট হোল স্কোয়ার করে দেবে, পেয়ে যাবে হচ্ছে আনসার যেটা আসবে 15 পয়েন্ট সামথিং। তো 15 আমি বলতে পারবো না, ঠিক আছে, এটা হয়ে যাবে বিটুইন 15 mm অ্যান্ড 25 mm, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখে নেবো। Soil sampler has inner and outer radii of 25 mm and 30 mm respectively. Area ratio of the sampler, খুব ভালো একটা কোয়েশ্চেন, এরিয়া রেশিও। দেখো এইগুলো আমরা অতটা হয়তো গুরুত্ব দিই না, বাট এগুলো কতটা ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু আসছে পরীক্ষায় এসেছে। এরিয়া রেশিওর ফর্মুলা হচ্ছে AR, ছোটো হাতের AR দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা হচ্ছে D0 স্কোয়ার মাইনাস DI স্কোয়ার ডিভাইডেড বাই DI স্কোয়ার ইন্টু 100। জাস্ট ভ্যালুগুলোকে পুট করবো, D0 মানে হচ্ছে 30 আউটার রেডিয়াই স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার বাই 25 স্কোয়ার ইন্টু 100, যদি ক্যালকুলেট করো চলে আসবে 44%, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখে নেবো। ক্যান্টিলিভার বিম রেক্ট্যাঙ্গুলার ইন ক্রস সেকশন ইজ সাবজেক্টেড টু অ্যান আইসোলেটেড লোড অ্যাট ইটস ফ্রি এন্ড, width of the beam is double, deflection at free end will be changed in the ratio of, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিভিয়াস ইয়ার পেপারের কোয়েশ্চেন। একটা জিনিস বলি, ডিফ্লেকশনের সাথে আমাদের কি আছে, আই যেটা আছে কিনা মোমেন্ট অফ ইনার্শিয়া, তার একটা রিলেশন আছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে ভ্যারিজ অ্যাজ 1/b, কারণ BD কিউব বাই 12 ন্যাচারালি আমরা জানি BD কিউব বাই 12, সো বি এর সাথে তো বিটা কী হয়ে যাচ্ছে, বিটা 2b হয়ে যাচ্ছে, তাহলে ডিফ্লেকশনটা কী হয়ে যাবে, ডিফ্লেকশনটা 1/2 হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখে নেবো। মডুলাস অফ ইলাস্টিসিটি ফর এ গিভেন মেটেরিয়াল ইজ টুয়াইস ইটস মডুলাস অফ রিজিডিটি, বাল্কস মডুলাস ইজ ইকুয়াল টু, আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটির ফর্মুলা E ইকুয়াল টু 9 kg। চারটে ফর্মুলা কিন্তু মনে রেখো, যে চারটে ফর্মুলা আছে রিলেশন বিটুইন ইলাস্টিক কনস্ট্যান্ট, ভুললে চলবে না, কারণ ওখান থেকে কোয়েশ্চেন একটা আসার সম্ভাবনা রয়েছে, সো ওটা কিন্তু দেখে নিও। তো এখানে E বলে দিয়েছে 2G বা 2C, এখানে C করে দাও, C যেহেতু বলেছে C করব আমরা, ঠিক আছে, Gও অনেক সময় রিপ্রেজেন্ট করে, সো 2C ইন্টু 3K প্লাস C ইন্টু ইকুয়াল টু 9KC, ঠিক আছে। এবার সিম্পলি যদি আমরা করি তাহলে এখানে দেখতে পাবো যে 2C স্কোয়ার ইকুয়াল টু, এটাকে সাইড চেঞ্জ করে দেবো, 9KC মাইনাস 6KC, ঠিক আছে, এটা চলে আসবে হচ্ছে 3KC, রাইট। এবার C ক্যান্সেল হয়ে গেল, সো K ইকুয়াল টু 2/3C, সো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18 এর দিকে এগোবো। ভয়েড রেশিও অ্যাট দ্য ডেন্সেস্ট, লুজেস্ট অ্যান্ড ন্যাচারাল স্টেটস অফ এ স্যান্ড ডিপোজিট আর 0.2, 0.6 অ্যান্ড 0.4 রেসপেক্টিভলি, রিলেটিভ ডেন্সিটি অফ দ্য ডিপোজিট। দেখো ছোট ছোট ফর্মুলা, কিন্তু ফর্মুলাগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটির ফর্মুলাটা কী ছিল, E max মাইনাস E ডিভাইডেড বাই E max মাইনাস E মিন, ঠিক আছে। সো E max মাইনাস E, এখানে E max কি বলেছেন, E max মানে হচ্ছে লুজেস্টের, ডেন্সেস্ট কিন্তু ভুল করেও করো না, ডেন্সেস্ট মানে কি ভয়েড রেশিও কম আছে, মানে ভয়েড রেশিও অনেক কমে গেছে, মানে E মিন, মাইনাস ন্যাচারালটা বলেছে 0.4 ডিভাইডেড বাই 0.6 মাইনাস 0.2,
জাস্ট ভ্যালুগুলো যদি মানে ক্যালকুলেট করো 0.2/0.4, তার মানে চলে আসবে হাফ, তার মানে 50% হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখে নেবো। ইন লিকুইড লিমিট টেস্ট দ্য ময়েশ্চার কন্টেন্ট অ্যাট 10 ব্লোজ ওয়াজ 70% অ্যান্ড 100 ব্লোজ ওয়াজ 20%, সো দ্য লিকুইড লিমিট অফ দ্য সয়েল। দেখো লিকুইড লিমিটের একটা ফর্মুলা হচ্ছে W×N/25 হোল টু দি পাওয়ার 0.121। এটা কিন্তু ক্যাসা গ্রান্ডে অ্যাপারেটাসের কথা বলছে, ঠিক আছে, আমরা যে অ্যাপারেটাসের সাহায্যে লিকুইড লিমিট আমরা মেজার করি, ঠিক আছে। তো এখানে জাস্ট দুবারের ক্ষেত্রে মানে 10 ব্লোজের ক্ষেত্রে ফার্স্টে আমরা বসাবো। সো এখানে যদি আমরা 10 ব্লোজের ক্ষেত্রে বসাই তো 70% W 70 × 10/25 হোল টু দি পাওয়ার 0.121, এটার ভ্যালু আসবে 89.35, ক্লিয়ার। আর যদি আমরা লিকুইড লিমিটটা যদি আমরা 100 ব্লোজের ক্ষেত্রে বসাই, সো 20 × 100/25 হোল টু দি পাওয়ার 0.131, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স চলে আসবে হচ্ছে 23.65। এদের দুজনকে যদি সাবস্ট্রাক্ট করো 89.35 মাইনাস 23.65, জাস্ট ইউ হ্যাভ টু সাবস্ট্রাক্ট, ইউ উইল গেট 66 পয়েন্ট সামথিং, সো 65% হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি। Question number 20 আর আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন। ইন আ কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটার উইথ ক্রস সেকশন এরিয়া অফ 10 centimeter square when the flow was taking place under a hydraulic gradient of 0.5, amount of water collected in 60 seconds is 600 cc, permeability of the soil। কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। নর্মাল কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটারের ক্ষেত্রে পারমিয়াবিলিটির ফর্মুলা হচ্ছে QL/AH, ক্লিয়ার। কিন্তু দেখো এখানে কিউটা তো বলে দিয়েছে, কিউটা বলেনি 600 সিসি। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে ভলিউম বাই টাইম, মানে মিটার কিউব পার সেকেন্ডে আমরা জানি। সো 600/60 হচ্ছে আমাদের কিউ, ঠিক আছে, ডিভাইডেড বাই এল কিন্তু আমরা জানি না এখনও, আর এরিয়াও বলে দিয়েছে 10 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এইচ। এবার একটা জিনিস দেখো, এখানে বলেছে গ্রেডিয়েন্ট, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমি একটু আগেই বললাম HL/L, তো L/H মানে 1 হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, তাহলে 600/60/10 ইন্টু 0.5, 1 হাইড্রোলিক গ্রেডিয়েন্ট 1/0.5 করে দিলাম, L/H আছে, ঠিক উল্টোটা আছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো যে কারেক্ট আনসার চলে আসবে 2 সেন্টিমিটার্স পার সেকেন্ড, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো দেখো আজকে আমরা বেশ কিছু মানে 20টা কোয়েশ্চেন আমরা সোম আর সয়েল থেকে আমরা ডিসকাস করে নিয়েছি। এরকম আরও কোয়েশ্চেনের কালেকশনের একটা PDF আমরা তৈরি করেছি। তো সেই PDFটা যদি তোমরা চাও, ঠিক আছে, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ঠিক আছে। সেই PDFটা অবভিয়াসলি পেড, কারণ সেটা কিন্তু যারা খুবই মিনিমাম অ্যামাউন্ট, পেড হলেও খুবই মিনিমাম অ্যামাউন্ট, মানে তোমরা অ্যাফোর্ড করতে পারবে, যে কেউ অ্যাফোর্ড করতে পারবে, ঠিক আছে, এতটাই মিনিমাম অ্যামাউন্ট এবং সেই অ্যামাউন্টটাকে তোমরা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। সো তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে কিন্তু পিং করো, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা জাস্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা PDFটা যে তোমরা চাও বা ইন্টারেস্টেড সেটা লেট মি নো। সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে ওখানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেড PDFটা পেয়ে যাবে। সলভড, অবশ্যই কোয়েশ্চেনগুলো কালেক্ট করতে একটু সময় লেগেছে, কারণ সেগুলো যেগুলো মানে আসার সম্ভাবনা বেশি রয়েছে সেই ধরনের কোয়েশ্চেন কালেক্ট করতে হয়েছে। সেই কোয়েশ্চেনগুলোকে কালেক্ট করে PDFটা রেডি করেছি, দেখলে তোমরা স্ট্যান্ডার্ডটা, এবং এটাই স্যাম্পল হিসেবে তোমরা কনসিডার করতে পারো। তো সেখান থেকে PDFটা কালেক্ট করেছি, PDFটা তোমরা যদি নিতে চাও তাড়াতাড়ি করে গ্রুপটা জয়েন করে, আর এই PDFটা, এই যে স্যাম্পলের PDFটা যেটা আজকে আমরা যে ভিডিওটা সেশনটা হলো, সেই PDFটাও তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। সো তাড়াতাড়ি করে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও, ঠিক আছে। আর তোমরা যদি এখনও আমাদের ফেসবুক পেজ স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং না জয়েন করে থাকো, @SNLC যদি তোমরা টাইপ করো, সার্চ করো, সেটাও পেয়ে যাবে। তো সেখানে গিয়ে জয়েন করো তাড়াতাড়ি, মানে লাইক করো আর ফলো করো। সেখানেও কিন্তু আমরা ইনফরমেশন রেগুলারলি আপডেট করি, জব আপডেটস হোক, কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ইনফরমেশান হোক, সেটাও আপডেট করি। তার সাথে সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসকাশন ফোরাম যেটা আছে, সেই ডিসকাশন ফোরামে গিয়ে তোমরা জয়েন করো, সেখানেও তোমরা এই লিঙ্কগুলো পাবে বা PDF কীভাবে নেবে, প্রসেস পদ্ধতি সব জানতে পেরে যাবে। সো তাড়াতাড়ি করে জয়েন করো সবাই, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আগামী দিনে আজকে যেরকম আমরা অনলি 2টো সাবজেক্ট ডিসকাস করেছি, আগামী দিনে আরও অনেক সাবজেক্টস আমরা ডিসকাস করব, অনেক নতুন ধরনের জিনিসপত্র নিয়ে আসবো, যেগুলো
তোমরা যেহেতু অ্যাসপিরেন্টস তাই তোমাদের খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। উই আর ওয়ার্কিং অন ইট ডে অ্যান্ড নাইট, যে কতটা ভালোভাবে কীভাবে মক টেস্ট হোক বা যে ধরনেরই জিনিস হোক না কেন, স্টাডি মেটেরিয়াল, সেগুলোর জন্য আমরা রাত দিন চেষ্টা করছি। তো খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল করব, ঠিক আছে। তো চ্যানেলটাকে জয়েন করে নাও, সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না।